এইখানে যে জেলেরা মাছ ধরে এটা হচ্ছে একটা নদীর মধ্যে, যেটা হচ্ছে আপনার সব ধরনের হচ্ছে মাছ এখানে পাওয়া যায়। বড় বড় নদীর মধ্যে হচ্ছে বড় বড় জালগুলা, এগুলোর যে এক এক এই জালগুলোর আসলে অনেক দাম হয়ে থাকে, যার জন্য হচ্ছে ওনারা এটা রিল্যাক্স এবং হচ্ছে খুব দেখে শুনে টানা ফেসরা করে। এখানে যে জালগুলো আছে এবং যে নদীটা আছে এটা হচ্ছে একটা ছোটখাটো নদী, যেটা হচ্ছে একটা একটু বেশি সুন্দর, কারণ এখানে যে ছোট ছোট মেয়ে এবং ছেলেগুলো আছে যারা হচ্ছে প্রাথমিক এবং স্কুল থেকে যারা এখন সিরিয়াল ধরে বেরিয়ে হচ্ছে, এদের হাতে এক একটা একটা হাতে পতাকা এবং হচ্ছে মাথায় লাল পতাকা ছোট ছোট, তো এগুলোর জন্য আসলে বেশি সুন্দর দেখা যাচ্ছে। এবং ম্যাডামরা হচ্ছে আর হচ্ছে দুজন ছাড় মিলে হচ্ছে ওদেরকে সিরিয়াল ধরে তারপরে নিয়ে যাচ্ছে। আমি চাইলে ওদেরকে ওভারটেক করে চলে যাইতে পারতাম, এবং হচ্ছে এখানে আমি একটা হরণও দেই নাই, কারণ এখানে হচ্ছে আমার বিবে একটা কাজ করতেছে, কারণ এখানে অনেকগুলো ছোট ছোট মেয়েগুলো আছে যাদের কারণে আসলে যাদেরকে সামনে আমি কখনো হরণ দিতে পারি না, ওদের আসলে সামনে গেলে আমি ফাঁকা পায়ে টান দিব। হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখন হচ্ছে আমার গ্রামে, যেহেতু আমার গ্রামে আছি তো সেক্ষেত্রে হচ্ছে একটু সহজ করলে বেরিয়ে এলাম, আর একটু বের হয়ে দেখলাম সামনে যে একটা বড় একটা প্রাথমিক বিদ্যালয়ের যে ছোট ছোট পোলাপাইন গুলো আছে এগুলো হচ্ছে রাস্তার মধ্যে ইউনিফর্ম পরে দাঁড়ায় আছে। তো এখানে হচ্ছে ওদেরকে ওভারটেক করার মতো কোনো ওয়ে নাই, ওদের ওভারটেক করলে, কারণ আমার মতো আরো কয়েকটা অটো এবং হচ্ছে সামনে ওদের যে মাইক গুলো আছে ওদের জন্য ওয়েট করতেছে, এবং মনে হচ্ছে যে ভালো একটা দূর সিরিয়াল ধরে দাঁড়ায় আছে ওরা। এবং হচ্ছে আমার সামনে যে বাইক এবং হচ্ছে সিএনজি গুলো দাঁড়ায় আছে তাদেরকেও আসলে ওভারটেক করা যায় না, এটা আসলে বিবেকের মধ্যে বাধা দেয়, কিন্তু ওদেরকে আসলে হরন টরন দিয়ে তারপরে যাওয়ার মতো হয়ে নেই কোন রকম হচ্ছে ওদেরকে দেখানোর জন্য আমি ওদের সাথে সাথে চলাফেরা করতেছি। আসলে এটা আমাদের হচ্ছে ছোট কালের একটা মানে আমরা একটা সময় দিক দিয়ে হচ্ছে সিরিয়াল ধরে তারপরে যেতাম, যখন আমাদের মাদ্রাসার মধ্যে এরকম ছিল তখন হচ্ছে এরকম কোনোই ছিল না। প্রাথমিক বিদ্যালয়ে আসলে এগুলা তেমন একটা দেখা যায় না, দেখা না যাওয়ার কারণে হচ্ছে যে অনেকদিন হয়েছে আসলে গ্রাম ছেড়ে দিয়েছি, তো যার জন্য এখন দেখা যায় না। তো গ্রামে যারা থাকেন তারা আসলে এগুলো দেখতে থাকেন, কারণ 21শে ফেব্রুয়ারির সময় অনেকেই দেখা যায় এভেলেবেল, কারণ এখানে হচ্ছে আমি যখন আসছি তখন এটা 16 ডিসেম্বরের ভিডিওটা ছিল। 16 ডিসেম্বরের ভিডিওটা যেহেতু ছিল এটা আজকে আসলে আমি আপলোড করতেছি, কারণ আজকে আপলোড করার কারণ হলো যে এতদিন আসলে এডিট করার মতো সময় ছিল না, বাট ভিডিও ক্লিপটা লাগানো ছিল। আর এমনিতে হচ্ছে আপনার অনেক বাইকার এবং হচ্ছে অনেক সিএনজি গুলো এখানে দাঁড়ায় ছিল, তো আমি ওদের হচ্ছে যে পতাকা আছে এবং হচ্ছে পতাকা এবং সামনে পিছনে দুইটা ব্যানার আছে, এর সামনে হচ্ছে ওরা সিরিয়াল ধরে যাচ্ছে, সামনে আর একটা ছেলে এবং পিছনে মেয়ে এবং দুই সাইডে হচ্ছে টিচার, যাতে করে ওদের কোনো ক্ষতি না হয়। এমনিতে হচ্ছে আমার গ্রামের মধ্যে ওরা অনেক দূর হেঁটে হেঁটে আসছে, এবং খালি পায়ে হয়তো দেখা যায় আপনার 21শে ফেব্রুয়ারির সময়, এখন হচ্ছে আপনার খালি পায়ে দেখা যায় না, কারণ পোলাপানি ওরকম ভাবে হাঁটতে পারে না। এবং গ্রামের সকাল সকাল আসলে জিনিসটা একটু জোশ হয়ে থাকে, আর আমাদের যে সকালটা আছে সেটা হচ্ছে আসলে একটু শীতের সিজন, তো আর এমনিতে রৌদ্র একটু কম ওঠে। তো এই দিকটাতে হচ্ছে আমি আগে সবসময় হচ্ছে আমার ক্লাসে যেতাম, একটা সময় এখানে যে ক্লাসে যেতাম তখন আসলে অনুভূতিটা অন্যরকম ছিল। যদিও হচ্ছে দু একদিনের মধ্যে আমার ঢাকায় ব্যাক করতে হবে, তার জন্য হচ্ছে আগে গ্রামটা ঘুরে দেখি। আর এমনিতে গ্রামে বেশিরভাগ ঘোরা হয় না, সচরাচর বাড়িতে আসলে আসলে নিজের বাড়ির মধ্যে আসলে ঘোরা হয়, কারণ মানুষের নিজের গ্রামের মানুষের সাথে আসলে কথা বলতে এবং চলাফেরা করতে সেটা অন্যরকম লাগে। আমার এই রোডটা আমি আসলে প্রতিনিয়ত ব্যবহার করছি আপনার প্রায় 5 বছর, কারণ এই রোডটা দিয়ে হচ্ছে আমি আমার ছোট্টকালে এবং হচ্ছে যে ফ্রেন্ড সার্কেলদের সাথে এদিক দিয়ে আসলে হাঁটাহাঁটি করে এবং সাইকেল চালিয়ে যেতাম, তখন হচ্ছে আসলে এখন সবাই চলে গেছে দেশের বাইরে, আমি আছি এখন, আমি একা একা। দুই একজন ফ্রেন্ড ছাড়া আসলে এখন তেমন কেউ নাই, আর দুই একজন ফ্রেন্ড ছাড়া এখন তেমন কেউ না থাকার কারণে নিজে ওখানে একা একা চলাফেরা করতে হয়। আর যদিও একটা ফ্রেন্ড আছে, ওরে আসলে কল দেওয়ার পর অবশেষে তাকেও আমি পাইলাম, কারণ সেও আসলে বাড়ির থেকে কল দিয়ে আইসা তারপর হচ্ছে তাকে নেওয়া লাগে, এছাড়া আসলে তাকে পাওয়া যায় না। তো আমি এখন ওরে নিয়ে হচ্ছে যাবো হচ্ছে একটা নদীর পাড়ে যেখানে হচ্ছে মাছ ধরে। এটা আমাদের কাছে একটা খবর আছে যে যারা হচ্ছে মাছ ধরে, এবং গেছে রমজান এবং কোরবানি ঈদের সময় আমরা মাছ নিয়েছিলাম, তো সেখানে হচ্ছে যে নদীগুলা থেকে মাছগুলা নেয় সেগুলো হচ্ছে আপনার নৌকা দিয়ে তারা হচ্ছে জেলেরা নদী থেকে মাছ ধরে। যেহেতু এখন যে একটা সিজন, ডিসেম্বরের সিজনটা হচ্ছে আপনার মাছ ধরার সিজন, আর এমনিতে যে মাছ ধরার যে সিজনটা আছে সেটা আসলে অন্যরকম অনুভূতি, কারণ তাজা মাছ এবং হচ্ছে নিয়ে আসা এবং বাড়িতে নিয়ে তারপরে ওটাকে খাওয়া, এটা অন্যরকম অনুভূতি। তার জন্য হচ্ছে ওকে নিয়ে যাওয়াটাই হচ্ছে এখন নদীর পাড়ে যাওয়াটাই এখন অনেক দূর, যেহেতু আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে হয়তো দেখতে পারবেন, যদি রাস্তায় কোনো রকম কোনো সমস্যা না হয় তাইলে হয়তো ঠিকভাবে যেতে পারবো। তো আমাদের এখান থেকে প্রায় 10 মিনিটের রাস্তা, এবং হচ্ছে আমি যে রোডটা ইউজ করতেছি এই রোডটা হচ্ছে আপনার ফরিদগঞ্জের এই রোডটা। তো আমি যে জায়গাটাতে যেতেছি ওটা হচ্ছে আমাদের মানে এলাকার মধ্যে, যেটা হচ্ছে হাওড়ি বলে, যেটা হচ্ছে আপনার ফরিদগঞ্জের মতো ছোটখাটো একটা নদী এবং হচ্ছে তার উপরে একটা ব্রিজ দিয়ে, যেটা হচ্ছে কিশোরগঞ্জের মতো আর কি, একটু ছোটখাটো, দুই পাশে বিল, মাঝখানে একটা ব্রিজ, তার মধ্যে একটা ডাকাতিয়া নদী যেটাকে বলে সেটা। তো এই আমি যে জায়গাটাতে হচ্ছে এখন আসি, এখানে হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল সবাই এখানে দাঁড়ায় থাকে। তো ওদের কাছে আসলে দেখা করতে আসলাম, দেখা করে আসার পরে বললো যে কই যাস, আমি বললাম
যে একটু ঘোরাফেরা করতে আসছি, তো ওদের সাথে আসলে কথা বলার পর চলে আসছি আমরা হাওরে। তো যেখানে হচ্ছে আমরা আমাদের সামনে দেখতেছি যে একটা নৌকা এবং হচ্ছে জেলারা মাছ ধরতেছে। তো এই মাছ ধরার মূল কারণ হচ্ছে ওদের এখানে যে বসা এবং হচ্ছে তাদের সাথে কথা বলা, এরা কিভাবে মাছগুলো ধরতেছে সেটাই আসলে আজকের এই ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওতে আসলে দেখার কারণ হলো যে আমাদের যে মাছগুলা যারা ধরতেছে ওদের কাছে যাইতে যেতে আমাদের প্রায় অনেকগুলা সময় লাগে, কারণ আমরা আমাদের পিছনে যদি দেখেন তাহলে এই পাশে হচ্ছে যারা হচ্ছে ফিশারি এবং মাছ যেটা হচ্ছে মাছ চাষ করে তারা হচ্ছে আমার হাতের ডাইনে, আর আমার হাতের বাম দিকে যেটা আছে সেটা হচ্ছে আসলে একটা নদী, ছোটখাটো নদী, যেটা আসলে মেঘনা নদীর সাথেই আসলে লাগানো থাকে। তো এই দিকটাতে হচ্ছে মাছ আসলে এবং হচ্ছে আপনার এখন নদীতে যে মাছগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার যে বিভিন্ন প্রজেক্ট থেকে, এখন বড় বড় প্রজেক্ট থেকে মাছগুলো ছুটে, তো সেগুলো হচ্ছে এইখানে আছে। তো যে এখন পর্যন্ত এইগুলো আসলে নদীতে তো কখনোই আসলে ওরকম ভাবে শুকায় না, যা থাকে তারা হচ্ছে আপনার জেলেরা নৌকা দিয়ে হচ্ছে মাছ ধরে ফেলে, জাল দিয়ে, বড় বড় জাল দিয়ে, যেটা দিয়ে হচ্ছে আপনার ইলিশ মাছ এবং হচ্ছে বড় বড় নদীতে, মেঘনা নদীতে যে মাছগুলো ধরে থাকে এখানে হচ্ছে সেমটাই আসলে ধরে থাকে। তো আমরা যখন এখানে আসছি তখন হচ্ছে ওনারা হচ্ছে জাল নিয়ে টানাটানি করতেছে, কারণ ওরা আমরা আসার আগেই জাল, আমরা এখানে আইসে দেখলাম ওরা যে আসলে জালটা টানাটানি করতেছে। জাল টানাটানি করতেছে মানে ওরা আগে জালটা আসলে মেরে দিছে, আমাদের আসার আগে মুহূর্তে ওরা জালটা মেরে দেয়। তো এখন সবাই মিলে আসলে টানাটানি করে তারপর হচ্ছে জালটা উপরে উঠাচ্ছে, কারণ এর মধ্যে হচ্ছে মাছগুলা থাকে। একটা নৌকা দিয়ে আসলে চারদিকে দিয়ে একজন চলে যায়, আরেকজন হচ্ছে এখানে থাকে। আরেকজন এখানে থাকলে হয় কি যে জালটা আসলে ধরে রাখার মতো। আর এখানে হচ্ছে এখন 5 জন মিলে আসলে জালটা টেনে উঠাই দেওয়ার ট্রাই করতেছে। পরে ওনারা বললো যে আপনারা কি মাছ ধরবেন, তখন আমরা বলবো যে হ্যাঁ ভাই, মাছটা আসলে কিনে নিতে আসছি আপনাদের কাছ থেকে। পরে ওনারা হচ্ছে আসলে আমাদের কথা শুনে আরো তাড়াহুড়া করতেছে। তো সেখানে হচ্ছে আমরা আরো বেশি উপলব্ধ হই যখন হচ্ছে পুরো জালটা আসলে মাঝখানে চলে আসে। তো মাঝখানে চলে আসার কারণে হচ্ছে আমাদের আরো বেশি অনুভূতি বেড়ে যায়, কারণ তাজা মাছ এবং হচ্ছে কয়েকটা বড় বড় মাছ দেখা গেছে এখানে। তো এখানে যে নদীর মাছগুলো আছে এগুলো আসলে বড় বড় প্রজেক্ট থেকে আসলে ছুটে আসে, কারণ কিছুদিন আগেও হচ্ছে এখানে বন্যা হয়। বন্যা হওয়ার কারণে এখন পর্যন্ত কিছু কিছু মাছ আছে। বন্যা হওয়ার ফলে আসলে বড় বড় মাছ এবং হচ্ছে আপনার কাতলা মাছ এবং রুই মাছগুলো এখানে আপনার পাওয়া যায় বেশিরভাগ সময়। তো পাওয়া গেলেও আসলে ওরা ওগুলা সেল করতে চায়, কিন্তু বাট আমরা হচ্ছে ছোট ছোট মাছগুলো, চিংড়ি মাছ এবং হচ্ছে পুঁটি মাছ, এগুলো আসলে নিতে আসছি। তো এইগুলোর জন্য আসলে আসা। তো ওনারা হচ্ছে অলরেডি হচ্ছে টানাটানি শেষ এখন পর্যন্ত। ওই যে দেখেন বড় একটা কাতলা মাছ আছে, তো সেটাকে আসলে পাস করে দেবে ওদের নৌকার মধ্যে, কারণ ওদের আসলে আর কোনো ঠোঙ্গা নাই। তো এই নৌকার মধ্যে ওরা রাইখা দেয়। বড় একটা কাতলা মাছ উঠছে, তো সেটাকে আসলে আমরা নিব না, আমরা নিব হচ্ছে ছোট ছোট যে মাছগুলো আছে, তো সেগুলো আসলে নেওয়ার ট্রাই করবো। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং পুরো ভিডিওটা দেখলে আসলে বুঝতে পারবেন। তো যারা এখনো পুরো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, এখন ভালো লাগলে আপনি আপনার কমেন্টে জানাতে পারেন পরে ভিডিওটা আসলে কি কেমন ধরনের চান, এবং যদি ভালো লেগে থাকে। আজ পর্যন্ত এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মাছ মাছ তো নাই, এরা কম দেয়। এটি আবার আলাই কিনলে হুম